প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং ঘরে আছো। করোনা মহামারীর প্রাদুর্ভাব এতটাই বৃদ্ধি পেয়েছে, স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। আশা করি সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং পড়াশোনার সাথে থাকবে। বই পুস্তক ব্যতীত থাকলে আমরা পিছিয়ে যাব। এই মুহূর্তে যারা আমার সাথে সংযুক্ত আছে, বাকি যারা সংযুক্ত হতে পারে নাই, সবাইকে শেয়ার করে দাও। সবাইকে শুভেচ্ছা। মোহাম্মদ শাহিনুজ্জামান, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, মীর আব্দুল করিম কলেজ, মির্জানগর, মিরপুর, কুষ্টিয়া। আমার সেলফোন নাম্বার আছে, আমার ইমেল অ্যাড্রেস আছে। ক্লাস সংক্রান্ত যে কোনো জটিলতায় আমার সাথে সরাসরি যোগাযোগ করা যাবে। তথ্য যোগাযোগ প্রযুক্তি, বিষয় কোড 275, একাদশ দ্বাদশ শ্রেণীর 3য় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস নিয়ে ক্লাস করব। গতদিন ডিজিটাল ডিভাইস থেকে আমরা ক্লাস করছি। 3য় অধ্যায় থেকে আজকে আমার 2য় ক্লাস। ইতিমধ্যে আশা করি তোমরা টেক্সট বুক, খাতা এবং কলম সামনে রাখছো। আমরা এই ক্লাস শুরু করার আগেই কিছু ছবি দেখছি স্ক্রিনে, যে ছবিগুলো দেখে একটু অনুমান করার চেষ্টা করি যে আমরা আসলে আজকে কি শিখতে যাচ্ছি বা কি পড়তে চাচ্ছি। আমরা কিছু ছবি দেখছি, এ ধরনের কিছু ছবি দিয়ে আমরা গতদিন ক্লাস করছি, যার কারণে আমার মনে হয় এতক্ষণে আসলে অনুমান করতে পারছো যে আমরা কি পড়তে চাচ্ছি। আরও কিছু ছবি লক্ষ্য করি, যে ছবিগুলো আসলে গতদিন এরকমের কিছু ছবি ছিল, যে ছবি দিয়েই আমরা আসলে আজকের ক্লাস করতে চাই। আরও কিছু ছবি দেখি, এই ছবিগুলো দেখে নিজেরা একটু মনে করতে পারি যে গতদিন আসলে কি পড়ছিলাম। আশা করি এই ছবি বা এই সাইন বা এই চিহ্নগুলো তোমরা অবশ্যই বারবার করে প্র্যাকটিস করছো, যে এ ধরনের করে আসলে আমাদের আঁকতে হবে, আঁকার প্র্যাকটিস করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শিখব লজিক গেট, যৌগিক গেট। গতদিন আমরা লজিক গেটের মৌলিক গেট নিয়ে আলোচনা করছি, আজকে আমরা আসলে যৌগিক গেট নিয়ে আলোচনা করব। বলা বাহুল্য, মৌলিক এবং যৌগিক দুই ভাগে ভাগ করা যায় মৌলিক গেটকে। এই পাঠ শেষে আমরা যা শিখব, যৌগিক লজিক গেটের ধারণা ব্যাখ্যা করতে পারবো, যৌগিক গেটের সত্যক সারণী তৈরি করতে পারবো, যৌগিক গেটের সাংকেতিক চিহ্ন আঁকতে পারবো, যৌগিক গেটের সুইচিং সার্কিট আঁকতে পারবো। আমরা আজকের ক্লাসটা পুরোপুরি শেষ করলে এই সমস্ত বিষয়গুলো ভালোভাবে বলতে, লিখতে পারবো। যৌগিক গেট, যৌগিক লজিক গেটের ধারণা ব্যাখ্যা করতে পারবো, যৌগিক গেটের সত্যক সারণী আঁকতে পারবো, যৌগিক গেটের সাংকেতিক চিহ্ন আঁকতে পারবো এবং যৌগিক গেটের সুইচিং সার্কিট আঁকতে পারবো। আশা করি গতদিনকের চিহ্নগুলো যদি তোমরা বারবার প্র্যাকটিস করে থাকো, সেক্ষেত্রে আজকে আর সমস্যা হওয়ার কথা নয়। গেট বলতে বুঝি যার মাধ্যমে আসা যাওয়া করা যায়। আমরা স্বাভাবিকভাবেই জানি যে গেট বলতে আসলে বুঝি ওইগুলো যেগুলোর ভিতর দিয়ে স্বাভাবিকভাবে আসা যাওয়া করা যায়, এদেরকে আসলে গেট বলে। লজিক একটি ইংরেজি শব্দ যার অর্থ হলো যুক্তি। যুক্তি নির্ভর যে গেট তাকে লজিক গেট বলে। শুধু গেটই হলো না, যুক্তি নির্ভর যে গেট সেই গেটকে আমরা বলবো লজিক গেট। সুতরাং যুক্তি নির্ভর যে গেট তাকে লজিক গেট বলে। কম্পিউটারের সকল কাজ বুলিয়ান অ্যালজাবরার গাণিতিক অপারেশন দ্বারা করা হয়। অপারেশনগুলো লজিক গেটের মাধ্যমে উপস্থাপন করা হয়। আমরা গত ক্লাসে বলছিলাম, আজকে আবারও বলি, যে লজিক গেট হলো দুই রকমের, একটা হলো মৌলিক গেট আর একটা হলো যৌগিক গেট। যেই গেট ভাঙলে বা বিশ্লেষণ করলে যার ভিতরে ওই গেট ছাড়া আর অন্য কোনো গেট পাওয়া যায় না, সেই গেটকে বলবো আমরা আসলে মৌলিক গেট। আর যে গেটকে ভাঙলে বা বিশ্লেষণ করলে সেই গেট ছাড়াও আরও অন্য গেট পাওয়া যায়, এই গেটকে বলবো আমরা যৌগিক গেট। খুব ক্লিয়ার, খুব পরিষ্কার বিষয়টা, যে গেটের ভিতরে ওই গেট ছাড়া অন্য কোনো গেট থাকে না, সেই গেটকে বলবো মৌলিক গেট।
আর যেই গেট ভাঙলে বা বিশ্লেষণ করলে যার ভিতরে অন্য আরও গেট পাওয়া যায় সেই গেটকে বলবো আমরা যৌগিক গেট। আজকে আমাদের বিষয় ছিল যৌগিক গেট। এই যৌগিক গেট আবার তিনটি মৌলিক গেটের সমন্বয়ে 4টি যৌগিক গেট ব্যবহার করা হয়। সঙ্গত কারণে আমরা বলতে পারি যৌগিক গেট হলো 4 রকমের, যা হলো মৌলিক গেট দিয়ে তৈরি। যার একটি নাম হলো ন্যান্ড গেট, আরেকটা আমরা বলবো নর গেট, আরেকটা হলো এক্সঅর গেট, আরেকটা হলো এক্স নর গেট। তাহলে যৌগিক গেট হলো 4 রকমের, একটা হলো ন্যান্ড গেট, একটা হলো নর গেট, একটা এক্সঅর গেট, একটা হলো এক্স নর গেট। খাতায় লিখলে সাথে সাথে বিষয়টা মনে থাকে এবং নামগুলো নিজেরা লিখতে পারি। ন্যান্ড গেট, নর গেট, এক্সঅর গেট, এক্স নর গেট, আমরা এগুলো নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছি। ন্যান্ড গেট, প্রথমে আমরা আলোচনা করব ন্যান্ড গেট। আমরা বলছিলাম গেট হলো 2 বা 2-এর অধিক চলকের সমন্বয়ে গঠিত হয়। দুই চলক দিয়ে হতে পারে, 2-এর অধিক চলক দিয়ে হতে পারে। প্রথমে আমরা আলোচনা করি 2 চলকের মাধ্যমে। আমরা একটা স্ক্রিনে চিহ্ন, সাংকেতিক চিহ্ন দেখতে পাচ্ছি, যে চিহ্নটা আশা করি তোমরা হয়তো গতদিন জেনেই গেছো। এটা হলো একটা অ্যান্ড গেটের সাইন। অ্যান্ড গেটের সাইন আমরা লক্ষ্য করে দেখি যে এই অ্যান্ড গেট, একটা ইনপুট হলো এ আর একটা ইনপুট হলো বি। দুইটা ইনপুট যদি আমরা অ্যান্ড গেটের মাধ্যম দিয়ে প্রবাহিত করি, আমরা গতদিন শিখেই ফেলছি যে দুইটা ইনপুট যদি অ্যান্ড গেট দিয়ে প্রবাহিত করি তখন ফলাফল আসে হলো এ ইন্টু বি। ফলাফল আসে হলো গুণফলের সমান, যৌক্তিক গুণফলের সমান। আমরা সেরকম একটা কিছু দেখতে পাচ্ছি যে এ এবং বিকে ন্যান্ড গেট দিয়ে প্রবাহিত করলে গেট পেলাম আমরা হলো এ ইন্টু বি। এরপরে আমরা যদি সেইটাকে আরেকটা চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো নট গেটের চিহ্ন। এ ইন্টু বিকে যদি আমরা নট গেট দিয়ে প্রবাহিত করি, সেক্ষেত্রে আমরা যে ফলাফলটা পাই সে ফলাফলটা হয় হলো এ ইন্টু বি বার। যে ফলাফলটা আমরা পাই সেই ফলাফলটা হলো এ ইন্টু বি। তাহলে সব মিলাই আমাদের কি হলো, যে একটা অ্যান্ড গেটের 2টা ইনপুট দেওয়া হলো, একটা ইনপুটের নাম এ আর একটা ইনপুটের নাম বি। যে ইনপুট বের হলে সেই ইনপুটটা হলো এ ইন্টু বি। আর এ ইন্টু বিকে যদি আমরা নট গেট দিয়ে প্রবাহিত করি তখন যে ফলাফলটা আসে সে ফলাফলটা হলো এ ইন্টু বি বার। আমরা এখন সহজ করে ন্যান্ড গেটের সংজ্ঞা বলতে পারি। অ্যান্ড গেটের ফলাফল যদি নট গেট দিয়ে প্রবাহিত হয় এবং এর ফলে যে ফলাফল পাই সেই ফলাফলকে আমরা বলবো ন্যান্ড গেট। আবারও বলি, অ্যান্ড গেটের ফলাফল যদি আমরা নট গেট দিয়ে প্রবাহিত করি এবং যে ফলাফল পাই সেই ফলাফলটাকে আমরা বলবো ন্যান্ড গেট। স্ক্রিনে যে চিত্রটা বা চিহ্নটা দেখতে পাচ্ছি, এই চিহ্নটা আয়ত্ত করতে পারলে আশা করি সংজ্ঞা আর বলে দেওয়া লাগে না। অ্যান্ড গেট আমরা বুঝি যে অ্যান্ড গেট হলো যৌক্তিক গুণফলের সমান। এই গুণফল যদি নট গেট দিয়ে দিই, নট গেট আমরা জানি নট গেটের কাজ হলো যা আছে তার বিপরীত ফলাফল দেয়, যা ইনপুট দেই তার বিপরীত ফলাফল দেয়। এ ইন্টু বি ফলাফলকে যদি আমরা নট গেট দিয়ে দেওয়ার ফলে এ ইন্টু বি বার। তাহলে অ্যান্ড গেট হলো, অ্যান্ড গেটের ফলাফল নট গেট দিয়ে প্রবাহিত করলে যে ফলাফলটা পাই সেই ফলাফলটাকে বলবো আমরা ন্যান্ড গেট। ন্যান্ড গেটের আমরা একটু সত্যক সারণী দেখে নিই। সত্যক সারণীর ভিতরে আছে এ আর বি দুইটা হলো ইনপুট। এ আর বি দুইটা হলো ইনপুট। এই ইনপুটকে আমরা যখন অ্যান্ড গেট করছি, যৌক্তিক গুণফল করছি, তখন 0 0 0 1, তার মানে জিরোর সাথে যা গুণ করা যায় তার ফলাফল 0 হয়। যৌক্তিক গুণফল স্বাভাবিক গুণফলের মতোই। এ ইন্টু বিকে নট গেট দিয়ে প্রবাহিত করলে আমরা তার বিপরীতগুলো পাই, তার মানে 1 1 1 এবং সবশেষ হলো 0।
আমরা মনে হয় বিষয়টা বুঝতে পারছি যে সাংকেতিক চিহ্নের পাশাপাশি আমরা সত্যক সারণী আঁকতে পারি। এরপরে আমরা আলোচনা করব নর গেট। আমরা ন্যান্ড গেট শিখলাম, এখন আমরা শিখতে চাচ্ছি নর গেট, দুই চলকের মাধ্যমে। আমরা স্ক্রিনে একটা চিহ্ন আমরা লক্ষ্য করছি, যে চিহ্নটা আমরা গতদিন শিখে ফেলছি, একটা মৌলিক গেটের সাইন, যেটা হলো আসলে অর গেটের সাইন। যে চিহ্নটা আসলে অর গেটের সাইন। অর গেটের দুইটা ইনপুট থাকে, বা দুই বা দুইয়ের অধিক ইনপুট থাকে। আমি এখানে দুই চলকের মাধ্যমে দেখাচ্ছি, যার কারণে এ এবং বি দুইটা ইনপুট আছে, যা অর গেট দিয়ে প্রবাহিত করলে যৌক্তিক যোগফলের মতো ফলাফল আসে। যৌক্তিক যোগফলের মতো ফলাফল বলতে এ আর বি ইনপুট করার কারণে আসলে আমরা যে ফলাফলটা পাবো সেটা হলো এ প্লাস বি। আমরা গতদিন এটুকু শিখে রাখছিলাম। এরপরটা দেখি আমরা যে এইটাকে যদি আমরা নট গেট দিয়ে প্রবাহিত করি, অর গেটের ফলাফল যদি আমরা নট গেট দিয়ে প্রবাহিত করি, যার কারণে যে ফলাফলটা আসবে, আমরা জানি নট গেটের কাজ হলো যা আছে তার বিপরীতটা দেওয়া। শূন্য থাকলে এক, এক থাকলে শূন্য। এ প্লাস বি আছে, যার কারণে তার ফলাফলটা আসলো এ প্লাস বি বার। যার কারণে তার ফলাফলটা আসলো এ প্লাস বি বার। তাহলে সহজ করে আমরা নর গেটের সংজ্ঞাটা বলতে পারি, অর গেটের ফলাফল যদি নট গেট দিয়ে প্রবাহিত হয় এবং এরপরে যে ফলাফলটা পাই সেই ফলাফলকে বলা হয় আসলে নর গেট। অর গেটের ফলাফল যদি আমরা, মৌলিক গেট একটা অর গেট, যার ফলাফল একটা মৌলিক গেট নট গেট দিয়ে প্রবাহিত করলে যে ফলাফলটা পাই সেই ফলাফলকে বলে আসলে নর গেট। আশা করি বুঝতে আর কারো কষ্ট থাকার কথা না। স্ক্রিনে যে ছবিটা আছে সে ছবিটা দেখলে আমরা পুরো সংজ্ঞাটা মনে রাখতে পারি। মৌলিক গেট একটা অর গেট, যার কাজ হলো যৌক্তিক যোগফলের মতো ফলাফল দেওয়া। দুইটা ইনপুট দেওয়ার কারণে ফলাফল আসছে এ প্লাস বি, যাকে আমরা আসলে নট গেট দিয়ে প্রবাহিত করলাম, যার কারণে তার ফলাফল আসলো এ প্লাস বি বার। নর গেট দুই চলকের সাথে যে সত্যক সারণী আমরা তৈরি করতে চাই, নর গেট এ এবং বি দুইটা হলো আলাদা ইনপুট, যা আসলে যৌক্তিক যোগফলের মতো কাজ করতে, যে 0 1 1 1 এক্স ইজিক্যাল টু এ প্লাস বি বার হবে। এ প্লাস বি বার যদি আমরা করি, সেক্ষেত্রে আমরা তার ফলাফলটা পাই এ প্লাস বিতে যা আছে তার বিপরীতটা। এরপরে আমরা আলোচনা করব হলো এক্স অর গেট, দুই চলকের সাহায্যে এক্স অর গেট। এটা আমরা পাবো হলো এক্স অর গেট। আমরা লক্ষ্য করি যে আমাদের স্ক্রিনে কি ছবিটা আসে, যে ধরনের একটা ছবি আছে, এই সাইনটা, এই চিহ্নটা হলো এক্স অর গেটের। তোমাদেরকে আবারও বলি যে সাইনগুলো তোমাদের আয়ত্ত করতে হবে। এ ধরনের সাইনই হলো আসলে এক্স অর গেটের সাইন। এক্স অর গেটের দুই বা দুইয়ের অধিক ইনপুট থাকতে পারে। আমরা দুই চলকের সাহায্যে দেখাবো, যার কারণে আসলে দুইটা ইনপুট দেব। যে ইনপুট দুটো যদি হয় এ এবং বি, সেক্ষেত্রে কি হয়, এ আর বিকে যদি আমরা এক্স অর গেট দিয়ে ইনপুট দেই, এক্স অর গেট দিয়ে ইনপুট দেওয়ার কারণে যে ফলাফলটা আসবে সেই ফলাফলটাকে বলা হয় আসলে এক্স অর গেট। এক্স অর গেটের একটা সাইন দেওয়া আছে, এই সাইনটা হলো এক্স অর গেটের। এই সাইনটা এ এক্সক্লুসিভ বি, অথবা বলতে পারি এ বার ইন্টু বি প্লাস এ বি বার। তাহলে এক্স অর গেটের কাজ হলো এ এক্সক্লুসিভ বি অথবা এ বার ইন্টু বি প্লাস এ বি বার। আমরা এক্স অর গেটের যদি সত্যক সারণী দেখি, সেক্ষেত্রে বিষয়টা আরও একটু পরিষ্কার হয়, তোমাদের জন্য একটু সহজ হতে পারে। যে ইনপুট হলো এ আর বি, আর আউটপুট হলো এক্স। আউটপুট হলো এক্স, কি এক্স অর গেট। এক্স অর গেটে আমরা লক্ষ্য করি যে আসলে আমরা যে শিখে আসছিলাম অর গেটে 1 + 1 =
ওয়ান, আর এখানে 1+1 = 0। তার মানে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতির কথা জানি, যে সংখ্যা পদ্ধতিতে 1 আর 1 যোগ করলে 2 হয়, আর 2 = 10 বা 10। 10-এর 0 হাতে 1 আমরা নিচ্ছি না, বাকিগুলো সব ঠিক আছে। 0 0 0, 0 + 1 1, 1 + 0 1, আর 1 + 1 = 10। 10-এর হলো 0। তাহলে XOR গেট হলো OR গেটের মতোই, একটু ব্যতিক্রম, একটু পার্থক্য হলো শুধুমাত্র 1 + 1 = 10 বা 1 + 1 = 2, 2 = 10। আমরা দেখি যেখানে 0 + 1 = 1, তার মানে আমাদের কি লক্ষ্য করতে পারি, ওদিকে আমরা বলছিলাম A এক্সক্লুসিভ B অথবা A বার ইন্টু B প্লাস A B বার, যা আমরা এখানে দেখাতে সত্যক সারণী থেকে দেখাতে যাচ্ছি। A ইনপুট 0, 0 মানে হলো বার, আবার বির ইনপুট ছিল 1, 1 মানে বার নাই বি। আর নিচেরটা আমরা দেখি যে A ইন্টু বার, XNOR গেট। আমরা এখন আলোচনা করব হলো XNOR গেট। আমরা জানি XOR গেটের সাইন এরকম, দুইটা ইনপুট দিলে A আর B ইনপুট দিলে আমরা পাই হলো A আর B। যদি আমরা ইনপুট দেই সেক্ষেত্রে XOR গেট A এক্সক্লুসিভ B আর A এক্সক্লুসিভ B বার নট গেট দিয়ে প্রবাহিত হলে, তার মানে XNOR গেট হলো XOR গেটের মতো। ফলাফল যদি নট গেট দিয়ে প্রবাহিত হয় তখন সেটাকে আমরা বলবো XNOR গেট। আমরা যদি সত্যক সারণীতে লক্ষ্য করি সেক্ষেত্রে আমরা এরকম লক্ষ্য করব যে ওই XOR গেটের ফলাফলটা যদি নট গেট দিয়ে প্রবাহিত হয় তখন যে ফলাফল আসে সেই ফলাফলকে বলা হয় আসলে XNOR গেট। আশা করি এতক্ষণে তোমরা যৌগিক গেট সম্পর্কিত যে কোনো তথ্য বুঝতে পারছো। আমার এই ক্লাসটা নিয়মিতই ইউটিউবে যশোর শিক্ষা বোর্ডের ক্লাসরুমে, আমার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এবং কলেজের ফেসবুক পেজ মীর আব্দুল করিম কলেজ মিরপুর কুষ্টিয়াতে নিয়মিতভাবে আপলোড থাকে। ওখান থেকে ডাউনলোড করে নিয়ে বা সরাসরি তোমরা দেখতে পারো, বারবার দেখতে পারো। যে কোনো সমস্যায় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, মেসেঞ্জারে সরাসরি কথা বলতে পারো, সেলফোন বা ইমেলে যে কোনো কিছু জানতে চাইতে পারো। যার কারণে ক্লাস হয়ে গেলেই যে বুঝলাম না এটা বললেই হবে না, বারবার সেই ক্লাসটাকে দেখতে হবে এবং যে কোনো জটিলতায় আমার সাথে যোগাযোগ করতে হবে। আমরা স্ক্রিনে কিছু ছবি লক্ষ্য করতে পারছি, যে ছবিগুলো আসলে বর্তমান কোভিড-19-এর কারণে তোমাদের জন্য আসলে বাস্তবায়ন করা সম্ভব নয়, যেটা হলো আমাদের দলীয় কাজ। এটা দেখানোর উদ্দেশ্য তোমাদের এইটা যে আসলে তোমাদের প্র্যাকটিসটা এরকম করতে হবে। সরাসরি সশরীরে বন্ধুদের সাথে তোমরা যোগাযোগ করতে বা একত্রিত হতে পারছো না বটে, তবে অবশ্যই অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, মেসেঞ্জার অথবা ফোনে যোগাযোগ করতে পারছো। সেই ক্ষেত্রে এ ধরনের চিন্তাভাবনা এ ধরনের করে কাজ করতে হবে। যেমন এখানে আমরা বলেছিলাম যে তোমরা 4টি দলে বিভক্ত হও, যৌগিক গেট নর, ন্যান্ড, XOR, XNOR সাংকেতিক চিহ্নগুলো আঁকো। যে 4টা গ্রুপ 4টা চিহ্ন আঁকবে, এরকম করে নিজেরা আসলে প্র্যাকটিস করতে হবে। এখন যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেই কাজটা মনে হয় তোমরা করতে পারবা। এতক্ষণ ধরে তোমাদের আমি যে ক্লাস নিলাম সেই ক্লাস সংক্রান্ত ব্যাপারে কতটুকু তোমরা শিখতে পারছো, কতটুকু তোমরা বুঝতে পারছো সে বিষয়ে একটু মূল্যায়ন করতে চাই। প্রশ্নের উত্তর সঠিক হতেই হবে এরকম নাও হতে পারে, প্রশ্নের উত্তর ভুল হতে পারে, সেটাই স্বাভাবিক। তাই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। যদি আমরা প্রশ্নের উত্তর দেই এবং সেক্ষেত্রে ভুল হয় তাতে কোনো দোষ নেই, তাই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। একটা প্রশ্ন রাখছি, অ্যান্ড গেটে দুটি ইনপুট 0 1 হলে আউটপুট কত হবে? অ্যান্ড গেট আমরা কতদিন যে কথাটা বলছিলাম যে মৌলিক গেট একটা হলো অ্যান্ড গেট। অ্যান্ড গেট হলো যৌক্তিক গুণফলের কাজ করে। বলছে একটা ইনপুট 0, একটা ইনপুট 1,
তাহলে তার ফলাফল কী হবে? 1 দেওয়া আছে, 0 দেওয়া আছে, 2 দেওয়া আছে, কোনোটিই নয় দেওয়া আছে। আশা করি তোমরা এতক্ষণে কোনটা ক, খ, গ অথবা ঘ কোনটা সঠিক উত্তর হবে মনে মনে নির্দিষ্ট করে রাখছো। আমি এখনই আসলে প্রশ্নের উত্তরটা বলে দিতে চাই। প্রশ্নের উত্তর বলে দিলে তোমাদেরটা মিললে অথবা না মিললে তার সত্যতা বোঝার চেষ্টা করতে হবে। আমরা দেখি আমাদের এমসিকিউ পদ্ধতিতে এরকম প্রশ্ন হয় যার উত্তর আসলে খ। আমরা লক্ষ্য করি যে আমরা যে প্রশ্নটা রাখছি সেই প্রশ্নের উত্তরটা হলো খ। আরও একটা প্রশ্ন আমরা লক্ষ্য করি, যে প্রশ্ন আছে নর গেটের আউটপুট কোনটির আউটপুটের বিপরীত। নর গেটের আউটপুট কোনটির আউটপুটের বিপরীত? আমরা মনে করতে হবে নর গেটটা কি আসলে। আমরা বলছিলাম অর গেটের ফলাফল যদি নট গেট দিয়ে প্রবাহিত হয় তারপরে যে ফলাফল পাই সেই ফলাফলকে আমরা বলবো নর গেট। প্রশ্নের উত্তর হয়েই গেছে, শুধুমাত্র একটু চিন্তা করতে হবে যে নর গেট কাকে বলে। অর গেটের ফলাফল যদি নট গেট দিয়ে প্রবাহিত হয় এরপরে যে ফলাফল পাই আমরা সেই ফলাফলকে আমরা বলবো নর গেট। আমার প্রশ্ন হলো নর গেটের আউটপুট কোনটির আউটপুটের বিপরীত? প্রশ্নের উত্তর প্রায় বলেই দেওয়া হয়েছে। আশা করি তোমরা এতক্ষণে আসলে নির্দিষ্ট করে ফেলছো কোনটা সে প্রশ্নের উত্তর হবে। এখনই দেখে নাও সঠিক প্রশ্নের উত্তরটা কি। অর গেট, যেহেতু আমরা বলছি অর গেটের ফলাফল যদি নট গেট দিয়ে প্রবাহিত হয়, আর নট গেট দিয়ে প্রবাহিত হলেই তো আসলে যা ছিল তার বিপরীত হয়। সুতরাং তোমাদের জন্য আসলে বোঝার কষ্ট ছিল না। আশা করি এই প্রশ্নের উত্তরটা সবাই দিতে পারছো হয়তোবা। আরও একটা প্রশ্ন রাখছি, লক্ষ্য করে দেখি আমরা একটা চিহ্ন দেওয়া আছে, একটা গেটের সাইন দেওয়া আছে, এ আর বি ইনপুট দেওয়া আছে। অর গেট যার কারণে আসলে এ প্লাস বি, আবার নট গেট তার মানে এ প্লাস বি বার। বলা আছে নকশাটি কোন লজিক গেটের? অর গেটের ফলাফল নট গেট দিয়ে প্রবাহিত করা হয়েছে। এখানে তো আসলে প্রশ্নের উত্তর দেওয়া খুব কষ্ট হওয়ার কথা না। আমি আসলে তোমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারছি না, যার কারণে হয়তো তোমরা সঠিক উত্তর দিয়ে ফেলছো সেটা আমি আশা করতে পারি, এবং সঠিক উত্তর না দেওয়ার কোনো কারণও নেই। আশা করি এই কোভিড-19 মহামারী কেটে যাবে, তোমাদের সাথে সরাসরি দেখা হবে, এবং সে সময়ে এতক্ষণে হয়তো তোমরা সবাই যতজন ক্লাসে উপস্থিত ছিলে সবাই হয়তো আসলে এই প্রশ্ন উত্তরটা দিতে পারছো। যেহেতু চিহ্নটা খুব সহজ, অর গেট নট গেট দিয়ে প্রবাহিত হলে কি গেট হয় সেই গেটটা আমরা সঠিক উত্তরটা দেখে নিই, যে সেই প্রশ্নের সঠিক উত্তরটা হলো নর গেট। আমরা জানি আমাদের শিক্ষা ব্যবস্থা সৃজনশীল পদ্ধতিতে, যার কারণে সেখানে এমসিকিউ প্রশ্ন থাকবে এবং এমসিকিউ 25টা প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে, যার কারণে আমরা আসলে 25-এ 25 নাম্বার পেতে পারি। প্রতিটা প্রশ্নের উত্তর দিলে, সঠিক উত্তর দিলে 1 নাম্বার করে পাওয়া যায়। আমাদের টেক্সট বুকের পেছন অধ্যায় শেষে যেগুলো এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে ওইগুলোই সীমাবদ্ধ না। আমাদের আসলে বিষয়গুলো ভালো করে পড়তে হবে, বুঝে নিতে হবে, যার কারণে এমসিকিউতে যে ধরনের প্রশ্নই করুক না কেন আমরা তার সঠিক উত্তর দিতে পারবো ইনশাল্লাহ। সৃজনশীল পদ্ধতিতে বইতে যত কিছু লেখা আছে প্রতিটা অক্ষরের সাথে পরিচিত থাকতে হবে, না থাকলে কিন্তু আমরা আসলে এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে পারবো না। তোমরা যদি কেউ মনে করো যে এমসিকিউ প্রশ্ন আমরা মুখস্থ করব, সেক্ষেত্রে আসলে সেটা ভুল হবে। মুখস্থ করে এমসিকিউ প্রশ্নের উত্তর 2-একটা সঠিক উত্তর দেওয়া গেলেও আসলে সব প্রশ্নের উত্তর দেওয়া যায় না। নিজেরা একটু লক্ষ্য করে দেখবে, যখন তোমরা আসলে প্রশ্নের উত্তর সঠিক দিতে পারো এবং বুঝে দিতে পারো তখন নিজের কাছে কিছুটা ভালো লাগে। তাই আশা করি যে এই বিষয়গুলো তোমরা মুখস্থ করার চেষ্টা মোটেই করবা না, এই বিষয়গুলো তোমরা অবশ্যই বুঝে নিয়ে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে। বুঝে নিয়ে সঠিক উত্তর দিতে না পারলে মনের কাছে কষ্ট লাগবে, আর ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক গুণে বেশি থাকবে। কোভিড-19 প্রকোপ বাড়ার কারণে আমরা অনলাইনে ক্লাস নিয়মিত নিয়ে যাচ্ছি। আশা করি তোমরা কোভিডের উছিলা দিয়ে পড়াশোনা থেকে পিছিয়ে থাকবে না। পড়াশোনা থেকে পিছিয়ে থাকলে কিছুদিন পরেই পরীক্ষা হবে, তখন দেখবে যে তোমরা অনেক পিছিয়ে গেছো। এরকম মহামারী
দু-একশো বছর পর পর ১-১৫০ বছর পর পর কোনো না কোনো সময় হতে পারে। এখন এই ভাগ্য হয়তো আমাদের পড়ে গেছে। তাই আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব। স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। স্বাস্থ্যবিধি মেনে চলব, পড়াশোনার সাথে থাকব, ঘরে থাকব। এখন হলো যে ঘরে থাকব, আর ঘরে থেকে কাজটা কি করতে হবে? শুধু ঘরে থাকলেই হবে না, ঘরে থেকে আসলে পড়াশোনা করতে হবে। এখনই তো সময়, এখনই সুযোগ বেশি করে পড়াশোনা করার। যে অসুবিধাগুলো হবে সেই অসুবিধাগুলোর জন্য আমরা আছি। পড়াশোনা করতে যেয়ে যে সমস্যা, যে জটিলতায় পড়বো তার জন্য আমরা আসলে তোমাদের সাথে আছি। এর কারণে আমি বলবো যে এখন আসলে সময় নষ্ট যেন না হয়। যেহেতু ঘরের বাইরে যাচ্ছি না বিশেষ প্রয়োজন ছাড়া, সুতরাং বাকি সময়টুকু বই পুস্তকের সাথেই থাকবো। আজকে যে ক্লাস নিলাম সেই ক্লাস থেকে কিছু একটা প্রশ্ন দিয়ে রাখবো। আমি বারবার বলে রাখি, যেই প্রশ্নের উত্তরটা তোমরা যতবার খুশি ততবার প্র্যাকটিস করে নেবে। আর যখন লিখবে আজকের তারিখ দিয়ে লিখবে, এবং সেইটা মহামারী কেটে গেলে তোমাদের সাথে সরাসরি যখন দেখা হবে ওই লেখাটা আমি নিব এবং সেগুলোকে মূল্যায়ন করব। আশা করি এর ব্যত্যয় ঘটবে না। একটা প্রশ্ন দেওয়া আছে, যৌগিক গেট কি আলোচনা করো। তার মানে কি, এতক্ষণে যা আলোচনা করলাম সব কিছুই আসলে ওর ভিতরে লিখতে হবে। তাই তোমরা আসলে এই প্রশ্নের উত্তরটা যতবার খুশি ততবার লিখে নেবে, যতবার খুশি ততবার বই দেখে নেবে, ক্লাস দেখে নেবে। কিন্তু যখন আসলে আমার জন্য প্রশ্নটা আমাকে দেখানোর উদ্দেশ্যে লিখবে, তখন কিন্তু কোনো অবস্থাতেই সেটা আর বই দেখবে না এবং লেখার পরেও সেটার কোনো সংশোধন করবে না। কারণ ভুল হলে যে আসলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, তুমি পরীক্ষায় ফেল করে যাবে, এমন কিন্তু না। তবে তোমাকে আসলে এইভাবেই প্র্যাকটিস করতে হবে। আমরা ক্লাসে প্র্যাকটিস করাতাম, সেই কাজটা আসলে এখন বাড়ি থেকে করতে হবে। উপায় তো কিছু নেই। আমাদের আসলে পিছিয়ে গেলে চলবে না। শত কষ্টে হলেও আসলে নিজেকে ধরে রাখতে হবে বর্তমানের সাথে, নিজেকে ধরে রাখতে হবে এই এই দারুণ ক্রান্তি লগ্নে। নিজেকে বেশি করে প্রমাণ করতে হবে যে এই মহামারীতে, এই কষ্টের ভিতরেও আমি আসলে পড়াশোনার সাথে ছিলাম এবং ভালো ফলাফল করছি। তোমরা লক্ষ্য করছো, অটো পাস দেওয়া হয়েছে, তারপরেও বিভিন্ন মেডিকেল কলেজের পরীক্ষাতে অনেকেই অনেক ভালো ফলাফল করছে, যার কারণে বুঝতে পারি যে তারা আসলে পড়াশোনার বাইরে যায় নাই। আশা করি আমার ছেলেমেয়েরাও পড়াশোনার বাইরে যাবে না, বই পুস্তকের সাথে থাকবে এবং নিয়মিত পড়াশোনা করবে। জানি না এতক্ষণে তোমাদের এই ক্লাসটা কতটুকু ভালো লাগছে। আশা করি এই ক্লাসটা তোমরা উপভোগ করছো এবং এই ক্লাসটা বারবার দেখবে। এই ক্লাসটা আসলে মুখস্থ করলে হবে না, বুঝতেই হবে। যে কোনো কারণে, যে কোনো সমস্যায় আমার সাথে যোগাযোগ করা যাবে। আমি বলছিলাম, আমার ব্যক্তিগত সেল ফোনে, আমার ফেসবুক পেজে কমেন্ট দিয়ে, আমার ব্যক্তিগত ফেসবুকে কমেন্ট দিয়ে, অথবা মেসেঞ্জারে সরাসরি তোমরা যে কোনো জটিলতায় যোগাযোগ করতে পারো। আমি আবারও বলবো, কোভিড-19-এর প্রকোপ বাড়ছে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঘরে থাকবে, বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবে না, তবে বই পুস্তকের সাথেই থাকবে। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।